কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। এইদিকে একটা কথা বলবো, দুঃখ পাবেন না। যদি যারা পুজো পাঠ করছেন প্রত্যেকদিন যদি তিলক না নেন, ওটা পুজোটাই বেকার। আপনারা যারা পুজো পাঠ করছেন মন্দিরে, ভগবানের মন্দিরে, তারা যদি তিলক না করেন গোটা পুজোটাই বেকার। প্রশ্ন করবেন কিরকম? শাস্ত্রের প্রমাণ দেবো, বাইরে নয়। ব্রহ্মবৈবর্ত পুরাণ পড়ুন, পরিষ্কার লেখা আছে, যদি কোনো নারী বা পুরুষ মন্দিরে পুজো করে অথচ তিলক করে না, তার গোটা পুজোটাই বেকার। যারা বইপত্র পড়েন পড়ে নেবেন। কি বললো? পুজো পাঠ করতে গেলে তিলক কিন্তু ললাটে নিতে হয়। কিন্তু আপনারা প্রশ্ন করবেন, তিলক তো নেবো, খেতে পাবো না। অনেকেরই প্রশ্ন। যারা মাংস টাংস খান তাদেরকে বলবো, দু চারজন মাথা নাড়াচ্ছে খাই না, আর বাকি সব মনে মনে ভাবছে 24 পর নামযজ্ঞটা পেরোতে দিন, তারপর দেখুন কাল থেকে কি। আবার দেখবেন অনেকে গর্ব করে কুটুম্বকে বলে, আসবেন আসবেন হরি নামের সময় আসবেন, অন্য সময় আসতে পারবেন না। বলে কেন? কিছু খাওয়াতে পারলাম না। মানে এইটা খাওয়ালেই বাস, আর কিছু দরকার নেই। ওই যে কীর্তন শুনতে এসছেন, আপনাদের এখানে হয় কিনা জানি না, যদি বীরভূম বাঁকুড়া পুরুলিয়া যান তবে একটা জিনিস দেখতে পাবেন, যেখানে নামযজ্ঞ হয় কমিটির ছেলেরা গ্রামের ওই মাথাতে একটা এই মাথাতে একটা প্লেকেট দিয়ে দেয়। প্লেট কি দিয়ে দেয়? কোনো মা চাওলা যদি গ্রামে প্রবেশ করে তার 5,000 টাকা জরিমানা। আর ওই পাশে লেখা থাকে, কোন গ্রামবাসী যদি মাছ কিনে খায় তবে তার 10,000 টাকা জরিমানা। দরকার নাই, 5 দিন খাবো না বাবা, পরে খাবো, টাকা দেবার কি দরকার আছে? এরকম শক্ত থাকলে হবে। ইউনিটি, হিন্দু সনাতন ধর্মের মানুষের ইউনিটি নাই, এই ইউনিটি থাকতে হবে। আপনি বলবেন খেতে হবে, একজন বলবে তোর বাবার পয়সায় খাই, আমার পয়সায় খাই। না না, এইটাই তো আমাদের ধ্বংসের পথ। আরে মানতে হবে, অন্যান্য ধর্মের মানুষ যেমন নিজের ধর্মকে শক্ত করে মানে, ধর্মের জায়গায় পাকা থাকে, আপনাকে ধর্মের জায়গায় পাকা থাকতে হবে। আপনি সনাতন ধর্মের মানুষ, গর্ব করে বলবেন আমি সনাতন ধর্মের মানুষ, আমি হিন্দু, এটা গর্ব করবেন। সম্প্রীতি বজায় রাখবেন, সবাইকে ভালোবাসবেন। নিজের ধর্মকে কিন্তু আপনারা কোনো মতে ছোট করবেন না, আর নিজের ধর্মীয় ব্যক্তিকে ছোট করবেন না। কোন সাধুগুরু বৈষ্ণব রাস্তা দিয়ে পেরিয়ে যাবে, প্রণাম করবেন। প্রণাম যদি না করতে পারেন, খারাপ কথা বলবেন না, কারণ আপনি যদি খারাপ কথা বলেন অন্য ধর্মের লোক সুযোগ পেয়ে যাবে। ওই তো নিজের ধর্মের লোককে মানে না, আমরা কেন মানবো? আপনি নিজের পায়ের মাটিটাকে সরিয়ে দিচ্ছেন, আপনি কিছু বুঝতে পারছেন না। এরকম কুলাঙ্গার কিছু আমাদের আছে যারা এইসব করে বলে আমাদের সনাতন ধর্মটা ধীরে পর দিন নিচের দিকে চলে যাচ্ছে। সাধুগুরু বৈষ্ণবকে সম্মান দিন, তবে তো লাভ আছে মায়ের। সবাই শুনবেন যে যেখানে বসে আছেন, আজকে তিলকের কথা বলে দেবো। যদি কোনো ব্রাহ্মণ মন্দিরে পুজো করে, আপনি তাকে বলবেন বাবা একটু সিঁদুরে ফোঁটা দিয়ে দাও। যদি উনি এই আঙ্গুলে দেন তাহলে বুঝবেন পড়াশোনা করেছেন, আর যদি এই আঙ্গুলে দেন তাহলে বুঝবেন পড়াশোনা করেন না, আন্দাজি দিচ্ছে। ভালো করে শুনে যান কথাগুলো। মন্দিরে কোনো ব্রাহ্মণ পুজো করবে, তিলকটা যদি এরকম করে দেয় তাহলে বুঝবেন উনি পড়াশোনা জানা ব্রাহ্মণ, শাস্ত্র পড়েছে, তাহলে ঠিক আছে। আপনি যখন তিলক করছেন, যদি কেউ একটা ফোঁটা নেবো আপনার কাছে, আপনি ফোঁটা কিন্তু এই আঙ্গুলে দেবেন তিলকে। যদি আঙ্গুলে দেন, এই আঙ্গুলে কাকে তিলক দেবেন? আপনার বাড়িতে কেউ মারা গেছে, তার কপালে তিলক করে দিতে হয় মৃত্যুর সময়, এই আঙ্গুলে তিলক করবেন তার জন্য। শুনে নেবেন, সব শাস্ত্রের রেফারেন্স দিয়ে বলবো, এমনি নয়, পড়াশোনা করে বলবো, পড়াশোনার বাইরে বলবো না। সবাই তাকাবেন, কি বললাম? আপনি কাউকে মৃত ব্যক্তিকে তিলক করবেন, এই আঙ্গুলে করবেন। আপনি নিজেকে তিলক করবেন, তিলক কাঠিতে যদি তিলক না করেন, হাতে আঙ্গুলে করেন, তাহলে আপনাকে এই মধ্যমা দিয়ে কিন্তু তিলক করতে হবে। আপনি এই আঙ্গুলে কাকে তিলক করবেন? সবাই তাকান, এই আঙ্গুলে গুরুদেবকে এই আঙ্গুলে অনামিকাতে করবেন, গোবিন্দকে অনামিকাতে করবেন। আপনি একটা তুলসী পত্র গোবিন্দকে দিচ্ছেন, এই আঙ্গুলটা টাচ থাকতে হবে কিন্তু। যারা গুরু মন্ত্র জপ করছেন তারা দেখবেন এই আঙ্গুল থেকে মন্ত্র জপ হয়। জোরে বলুন হ্যাঁ না না, জোরে বলুন। যে ঘুমাচ্ছে সে বলুন বলুন। কোন আঙ্গুল থেকে হয়? জোরে বলুন। এই আঙ্গুল থেকে হয়। আস্তে। আপনি যখনই তুলসী পাতা দেবেন টাচ এই আঙ্গুলে। তুলসী পাতা ভগবানের চরণে কটা দিতে হয়? অনেকে দুটো বলছেন, যারা আমার কীর্তন শুনেন তারা 3টে বলেন। 3টে কেন? গোবিন্দের ডান পায়ে একটা, বা পায়ে একটা। আর যখন ভগবান বামন অবতার করেছিল তখন এখান থেকে একটা নাভিকুণ্ড থেকে একটা পা বের করেছিল, ওই চরণটাকে স্মরণ করে একটা তুলসী পত্র দিতে হয়। ভগবানকে সোনা পড়ানোর ইচ্ছা হয় কিন্তু পড়াতে পারছেন না, আপনি খুব সহজে পড়াবেন। তুলসী গাছে যে মঞ্জুরি রয়েছে, ওই মঞ্জুরি কেটে যদি গোবিন্দের মস্তকে দিতে পারেন, ওটা সোনা পড়ানোর সমান হয়ে যাবে। তুলসী গাছে জল দেবেন, জল দেবার সময় জল যদি উপচে পড়ে যায় নিচে, তাহলে কিন্তু গোটাটাই পাপ হলো।
তুলসী মন্দির তৈরি করবেন, নিচে কোনো দেবদেবী বা ভগবানের ছবি দেবেন না। অনেকে দেখবেন তুলসী মন্দির তৈরি করে পাঁচ সাইডে দেখবেন রাধা গোবিন্দের ছবি, সাইডে দেখবেন নিত্যানন্দ মহাপ্রভুর ছবি আপনার দিয়ে দিচ্ছেন। শাস্ত্র বলছে এগুলো অন্যায়। কেন বলুন তো? বড় বড় ভাগবত পাঠকের কথা বলছি আমি, এমনি এমনি বলি নাই। বিখ্যাত বিখ্যাত যাদের অনেক বয়স হয়ে গেলে 80-90 বছর বয়স, বাংলাদেশে বহু মানে ভালো ভালো পাঠক আছেন যাদের কথা কিন্তু যেন অমৃতের মতো, সেগুলো আমরা শুনি, অনেক সময় পড়ার সুযোগ পাই না, তাদের কাছ থেকে শুনি, শুনে নেবেন। বলছে কোনো তুলসী মন্দিরের চারিদিকে কোনো কৃষ্ণের ছবি দিতে নেই। কেন বলুন তো? আপনি দেখুন তুলসী গোবিন্দের পাতায় চরণে থাকে, এখন তুলসী গাছের জল যদি গোবিন্দের মাথায় পড়ে তাহলে তুলসীর অপরাধ হলো, আর আপনি দিলেন আপনার অপরাধ হলো। এই জন্য কথাগুলো মানবেন, জানবেন, আপনার লাভ আছে। এগুলো খুব মাথায় রাখতে হবে, নাহলে কিন্তু গোটাই বেকার হয়ে যাবে। তো যে জায়গায় আছেন মায়েরা, এই আঙ্গুলে তিলক কাকে দেবেন? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা, যমুনার ফোঁটা পেয়ে জম হলো চিরজীবী, আমার ফোঁটা পেয়ে আমার ভাই হবে দীর্ঘজীবী। এই আঙ্গুলের দরকার। এইবার বলি, যদি মনে করেন আমরা সবই খাচ্ছি, তিলক করতে পারবো না, সবাইকে বলবো সবই খাবেন কিন্তু তিলক করবেন। স্নান করে তিলক করবেন। কি তিলক? শাস্ত্রে বিধান দিয়েছে জল তিলক করে নেবেন ভালো করে। শাস্ত্রের বিধান দিয়েছে জল তিলকের কথা। আপনি স্নান করার পর হাতে জল নেবেন, সবাই তাকিয়ে নিন আমার দিকে। ক্যামেরা হচ্ছে, লাখ লাখ মানুষ দেখবে, আর লাখ লাখ মানুষ দেখবে। আমি পরে বলবো, আমি রেফারেন্স দিয়ে বলবো, আমি কিন্তু উল্টো পাল্টা বলবো না। কারণ এই ক্যামেরাতে শুধু আপনারা এখানে শুনছেন 5 থেকে 7 হাজার 8 হাজার মানুষ, কিন্তু এই ক্যামেরার কীর্তনটা লাখ লাখ মানুষ শুনবে। দেশের বাইরে, রাজ্যে রাজ্যে, জেলায় জেলায় বহু জ্ঞানী জ্ঞানী মানুষ শুনবে। কেউ বোকা নয়, সব পড়ে বলে। এই জন্য পড়ে বলতে হয়। সবাই তাকাবেন। আপনি যখন জল তিলক করবেন, হাতে জলটা নেবেন স্নান করার পর। স্নান করে জল নিয়ে এই আঙ্গুলে করে দুটো দাগ এরকম করে করে নিলেন, এখানে একটা ফোঁটা দিয়ে দিলেন, আপনার জল তিলক হয়ে গেল। কেউ দেখতে পেল না, কিন্তু জল তিলক আপনার হয়ে গেল। আগে লাইনে দাঁড়ান, তবে তো ডাকটা পাবেন। আগে নামা অভ্যাস করুন, তবে তো আপনি করতে পারবেন। এই জন্য বারবার বলবো, আগে আপনাকে আরম্ভ করতে হবে। যেমন বিদেশ থেকে মানুষ যদি এই দেশে আসে, হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণ। সবচাইতে দুঃখের ব্যাপার, আনন্দের ব্যাপার কি বলুন তো? ওরা বলতে পারে না তবু বলে। আর সবচাইতে লজ্জার ব্যাপার, আমরা বলতে পারি তবু বলি না। এই জন্য বারবার বলবো, সনাতন ধর্মকে জাগান, আপনার কাজ আছে। মায়েরা, তিলকের কথা বললাম তো, এবার দেখুন তিলকের যে দুটো দাগ, একটা ব্রহ্মা একটা মহেশ্বর, মাঝখানে কে? বিষ্ণু। তাহলে যার কপালে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আছে, তার আবার ভাগ্য খারাপ হয় মা। ওই জন্য কপালে ফোঁটা দিতে হয়। এটাকে যদি গোবিন্দের চরণ ধরা হয়, তাহলে এটাকে তুলসী পত্র ধরা হয়, এটাকে তুলসী পত্র। এগুলো করুন, যাবার সময় কিছু ভালো কিছু করে যান, দেখবেন জীবনে আনন্দ পাবেন। যদি এগুলো তিলকের মাধ্যমে করতে পারেন খুব ভালো, না করতে পারলে একটা কাজ করবেন, প্রত্যেকদিন তুলসী মন্দিরে জল দিয়ে তুলসী গাছের মাটি একটু মাথায় থেকে নেবেন, ব্যাস, এটা কিন্তু কাজ হবে। আপনি আগে আরম্ভটা করুন। পৃথিবীতে যত দুঃখ যন্ত্রণা থাকবে মা, কাউকে বলার দরকার নেই। সংসারে পাড়াতে যাকে বলবেন, ও আপনার যন্ত্রণা কষ্ট আর বাড়িয়ে দেবে। কিন্তু কষ্ট যন্ত্রণা আপনি কাকে বলবেন? ওই কষ্ট যন্ত্রণা আপনি বলবেন ভগবানের চরণে কিংবা গুরু চরণে। গুরু যে বাবার মতো আপনার সমস্যার সমাধান করবে, ভগবান বাবার মতো, তার কাছে গেলে বলুন, বাইরে কারো কাছে বলবেন না। ও তো আপনার আরো সংসারের জ্বালা বাড়িয়ে দেবে। আমি 4 তারিখে ফোন করে আমাকে বলল, বাবা কে? আমি সেই মেয়ে। আমি একটু থমকে গেলাম, আর কিছু বলতে পারলাম না। এবার বলতে দুঃখের খবরটা দেবে, আমি আর কি উত্তর দেব? আমাকে বলছে, বাবা কি? আমাকে ডাক্তারবাবু বলেছেন তুমি 90% ভালো হয়ে গেছো। আমি গোপাল ছাড়ি নাই, আমি জীবন অভিজ্ঞতা বুঝলাম। আপনি কীর্তনে বলবেন আমার কথাটা, যে রূপের অহংকার করো না, ধনের অহংকার করো না। নিজেকে আয়নায় বারবার দেখছো, লোককে ঠাট্টা করছো, আমি ওর চাইতে দেখতে ভালো, অহংকার করো না। কার শরীরে কি কঠিন রোগ বাসা বেঁধে আছে, যখনই ফুটে উঠবে তখনই বুঝবেন এই যন্ত্রণা কি যন্ত্রণা। এসেছেন পৃথিবীতে 2-4 দিনের জন্য। ওষুধের প্যাকেটের উপরে ডেট লেখা থাকে, এক্সপায়ারি ডেট, কিন্তু মানুষের জীবনে কোনো ডেট লেখা নাই। কে কখন চলে যাবে কেউ জানে না। আমি আপনাদের আর একটা কথা বলে যাই, মেয়েদের চুলের মুঠি ধরে কেউ মারবে না। রাবণ সীতার চুলের মুঠি ধরেছিল, রাবণ ধ্বংস হয়ে গেছিল। দুঃশাসন দ্রৌপদীর চুলের মুঠি ধরেছিল, শেষ হয়ে গেছিল।
কংস কংস কার চুলের মুঠি ধরেছিল জোরে বলুন মায়েরা, কার চুলের মুঠি ধরেছিল? হ্যাঁ মায়েরা, কার জোরে বলুন? দেবকীর চুলের মুঠি ধরেছিল, শেষ হয়ে গেছিল। বাহ বাহ, একজন বলেছে কিন্তু যতই দামি হোক সোনার কলসি একজনের কাছে মাথা নিচু করতে হয়। কার কাছে? একটি গ্লাসের কাছে। আপনি কয়েকশো কোটি টাকার মালিক হতে পারেন, যদি আপনি বৈষ্ণবের চরণে মাথা নিচু না করেন, আপনার জীবনে নিতাই গৌর হরি বল। শুনে নিন, যার বাড়ির দরজাতে বৈষ্ণব যায়, যার বাড়িতে খোল করতাল যায়, জানবেন তার মতো ভাগ্য পৃথিবীতে আর কারো নাই। আপনাদের দক্ষিণ চব্বিশ পরগনার কথা বলবো না, নদিয়া মুর্শিদাবাদ জেলাতে যদি যান, উত্তর চব্বিশ পরগনাতে কীর্তন হওয়ার পর কমিটিকে বাড়ি বাড়ি গিয়ে বলে আমার বাড়িতে একটা দল রাখবেন। বলে কেন? আমার বাড়িতে যেন শ্রীখোল প্রবেশ করে, যেন করতাল প্রবেশ করে, যেন বৈষ্ণব প্রবেশ করে। তার মানে কি? এটা বিরাট ভাগ্যের ব্যাপার, যার বাড়িতে প্রবেশ করে। যদি কেউ অবহেলা করে, তার মতো ভাগ্য খারাপ আর পৃথিবীতে কারো নাই। শুনে নিন মায়েরা, এইদিকে যেদিন মুকুন্দ সরকার গেলেন মহাপ্রভুর কাছে, মহাপ্রভু মনে মনে ভাবলেন মুকুন্দ দুজন মিলে আমার আশীর্বাদ পাবার জন্য এসেছে, চলো ওদের আশীর্বাদ দেব। একটা কথা বলে যাই, মন্দিরে একই কথা বারবার প্রতিদিন বলুন, দেখবেন আপনাদের মনের বাসনা ভগবান পূর্ণ করবে। ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই, সেই বাঞ্ছা নাহি পুরে। ওই জন্য বারবার বলবো, মন্দিরে যখন প্রণাম করবেন কোনো কিছু চাইবেন না। কেন? যে চাই সে অল্প পায়, আর যে চাই না এত পায় ভাবতেই পারে না। আপনার ছেলে যদি মায়ের কাছে বারবার ঘুরঘুর করে, মা তো বুঝতেই পারে ছেলে কি চাইছে, আবার বলার কি দরকার? আপনার ছেলের চাকরি হচ্ছে না, মেয়ের বিয়ে হচ্ছে না, ভগবানের মন্দিরে গিয়ে বলবেন কেন? আরে তিনি তো জানেন অন্তর্যামী আপনার কি আছে না আছে, আপনি আবার জানাবেন কি করে? আপনি ভক্তি সম্পদ দিন, উনি আপনাকে কৃপা সম্পদ দেবেন। তো মুকুন্দ সরকার, নরহরি সরকার দু ভাই মিলে যখন দাঁড়িয়ে আছে, তখন মহাপ্রভু কি করলেন? সুরধ্বনি তীর দিয়ে কীর্তন করতে করতে চলে যাচ্ছেন দু ভাইকে দেখা দেবার জন্য। মহাপ্রভু শ্রীবাস অঙ্গন থেকে বেরিয়ে ভক্তদের নিয়ে কীর্তন করছে, আর মুকুন্দা নরহরি বারবার দর্শন করছে। কেউ যদি কারো আশীর্বাদ পেতে চায়, তাকে শান্ত থাকতে হয়। বড় ভাই আর ছোট ভাই দাঁড়িয়ে আছে, মহাপ্রভু বলল শ্রীবাস ওদের মধ্যে যে ছোট ভাই তাকে বলে দাও, সে আমার কৃপা সারা জীবন পাবে, আমার সঙ্গে সঙ্গে থাকবে। আর যে বড় ভাই তাকে বলে দাও, সে আমার 100 জন্ম কৃপা পাবে না। ও মায়েরা, দু বোন মিলে কীর্তন শুনলেন, একজন কৃপা পেলেন, একজন পেলেন না। যে পেলেন তার তো আনন্দ হবে, যে পেল না তার কত কষ্ট হবে। দু ভাই মিলে কীর্তন শুনতে এসছে, এক ভাই পেয়েছে, এক ভাই পাই নাই। যে ভাই পেল তার আনন্দ হলো, যে ভাই পেল না তার কত কষ্ট হলো। শ্রীবাস এসে বলছে তোমাদের মধ্যে ছোট ভাই কে? আমি। কি নাম তোমার? আমার নাম নরহরি সরকার। আচ্ছা, তোমাকে প্রভু বলেছে তুমি প্রভুর সঙ্গে সারা জীবন কীর্তন করবে, হরিনাম করবে, থাকবে প্রভুর সঙ্গে। বড় ভাই বলছে আমার জন্য কি বলেছে? বড় ভাই বলছে তোমার জন্য বললো তুমি 100 জন্ম কৃপা পাবে না, 100 জন্ম সঙ্গ পাবে না। অমনি বড় ভাই নাচতে শুরু করেছে, জয় গৌর জয় গৌর। আপনাকে যদি বলা আপনি কৃপা পাবেন না, তখন যদি নেচে ওঠেন তাহলে আপনাকে পাগল বলবে না? আপনাকে যদি বলে আপনি ভগবানের কৃপা পাবেন না, তখন আপনি নেচে ওঠেন তাহলে পাগল বলবে না? বড় ভাইকে যেই না বলেছে তুমি 100 বছর কৃপা পাবে না, বড় ভাই জয় গৌর বলে নেচে উঠেছে। শ্রীবাস বলল তোমাকে প্রভু বললো 100 জন্ম কৃপা পাবে না, আর তুমি গৌর বলে নাচছো। শ্রীবাস বলছে তাহলে আমি কি করতাম জানো? যদি আমাকে প্রভু বলতে 100 জন্ম কৃপা পাবে না, আমি বিষ খেয়ে মরে যেতাম। এ কথা শুনে মুকুন্দ বলছে শোনো শোনো শ্রীবাস, প্রভু যদি বলতো কোন জন্মে সঙ্গ পাবো না, তাহলে না হয় আমি বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম। প্রভু বলেছে 100 জন্ম সঙ্গ পাবো না, 100 জন্ম না হয় গৌর গৌরী বলি কেঁদে বেড়াবো। যখনই 100 জন্ম পেরিয়ে যাবে, 101 জন্মে প্রভুর ধরে 100 জন্ম গৌর বলে কাঁদবে, তারপর তো গৌর কৃপা করবে। 3 ঘন্টার কীর্তন শুনতে এসে 6 বার উঠতে হয়, 6 বার বসতে হয়। 3 ঘন্টার কীর্তন শুনতে এসে কত দিকে কতবার তাকাতে হয়। তাহলে যার ধৈর্য নাই সে কখনো গোবিন্দ পায়?
ছেলে মেয়েরা যখন পড়তে বসে তখন মায়েরা বাবারা জোর করে বলেন না, তোর ধৈর্য কম, আরে ধৈর্য ধরে পড়, তুই পাস করবি, ফার্স্ট হবি। মায়েরা বলেন না? তাহলে এখন লক্ষ্য করুন, আপনার যদি নিজের ধৈর্য না থাকে তাহলে ছেলে মেয়ের ধৈর্য থাকবে কি করে? যদি মহাভারতের দিকে যান, 100 ভাইয়ের দাদা দুর্যোধন, উনি খুব চঞ্চল ছিলেন, উনি ভগবান পেলেন না। আর যিনি পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির, উনি স্থির ব্যক্তি ছিলেন, উনি ভগবান পেলেন। আজকে কীর্তনে আসলে যারা চুপচাপ বসে আছে, কারোর দিকে তাকাচ্ছে না, কান এইদিকে রেখেছে, মন এইদিকে রেখেছে, তারা জেনে নেবেন যে গোবিন্দের কৃপা কিন্তু আপনাদের আগে হবে। এই জন্য বারবার বলবো, কীর্তনের আসরে বসে ধৈর্য ধরে কীর্তন শুনতে হয়, এটা মহাপ্রভু বললেন। আর যিনি ধৈর্য ধরে কীর্তন শুনবেন তার আশীর্বাদ হবে। দেখবেন সংসারে যে মায়েরা খুব চঞ্চল, যে মায়েরা তরকারিতে দুবার নুন দেয়, ঘরের লোকের কাছে গাল খায়, কিংবা সবজি কাটতে গিয়ে আঙুল কেটে দেয়, এটা হয় না? তো শুনে নিন মায়েরা, মুকুন্দ যখন কাঁদছে, ভগবান সব সহ্য করতে পারে, সবাই জানেন ভগবান ভক্তের চোখের জল সহ্য করতে পারে না। মুকুন্দ যখন কাঁদছে তখন মহাপ্রভু বলছে, মুকুন্দ তুমি কাঁদছো? প্রভু, আমার ভাইকে তুমি কৃপা করলে আর তুমি আমাকে কৃপা করলে না, ওই জন্য আমি কাঁদছি। মহাপ্রভু একটা দারুণ শিক্ষা দিলেন, সবাই শুনবেন। এ সংসারে যারা বড় ভাই হয় আর যারা বড় বউ হয়, এটা মহাপ্রভু বাণী। এ সংসারে যারা বড় ভাই হয় আর বড় বউ হয়, তাদের দায়িত্ব সব চাইতে বেশি হয়। মহাপ্রভু বললেন, বনের মধ্যে বড় বড় গাছ যেমন ছোট ছোট গাছগুলোকে ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে, এ সংসারে যারা বড় ভাই এবং বড় বউ হয়, সমস্ত দুঃখ যন্ত্রণা থেকে ছোট ভাইদেরকে রক্ষা করে। আর একটা কথা বলে দিই, বাবা মা মারা যাবার পর বড় ভাই এবং বড় বউ এরা পরবর্তী ভাইদের মা এবং বাবা হয়। তার মানে যারা ছোট আছে তারা বড়দেরকে বাবা বলে মানবে, আর যারা বাবা দাদা আছেন তারা ছোটদেরকে ছেলের মতো ভালোবাসবে। তবে কিন্তু সংসার রামের মতো সংসার হবে। এই জন্য বারবার বললাম, কীর্তন শোনা মানে কি? কিছু শিক্ষা নিয়ে যাওয়া। মুকুন্দ যখন কাঁদছে, মুকুন্দকে মাথায় হাত দিয়ে মহাপ্রভু আশীর্বাদ দিলেন, মুকুন্দ তুমি কেঁদো না, তুমি তো কবিরাজি চিকিৎসা করো, তোমার তো খুব একটা নাম ডাক নাই, তবে তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম, তুমি কাল থেকে বাড়ি গিয়ে যাকেই চিকিৎসা করবে তারই রোগ কিন্তু ভালো হয়ে যাবে। আজকে যারা কীর্তন শুনলেন, যাদের যা যা অভাব আছে, কেউ রান্না বান্না ভালো করতে পারেন না, মন হতে পারে, যে কর্ম ভালো করতে পারেন না, মন হতে পারে, যার কর্ম কম আছে, মহাপ্রভু বললেন যদি আমার গুণকথা, আমার কথা যদি কেউ শুনতে পারে, অজান্তে আশীর্বাদ তার মাথাতে আমার পড়ে যায়, সে বুঝতেই পারে না কখন আমার কৃপা পেয়ে যায়। মায়েরা, ব্যাংকে টাকা জমা দিলে যেমন সুদ পাওয়া যায়, এই হরিনামের ব্যাংকে আপনি বসেছেন, একদিন আপনার ছেলের বিপদ হবে, আপনি মন্দিরে গিয়ে খুব কাঁদবেন, প্রভু আমার ছেলেকে বাঁচাও। বলুন তো, ভগবান তখন প্রশ্ন করবে, তুমি আমাকে কি দিয়েছো তোমাকে বাঁচাবো? তোমাকে তো কিছু দিতে হবে। তা ভগবান যদি ভক্তি দেন, ভক্তি ভরে কীর্তন শোনেন, ভগবান বলে হ্যাঁ হ্যাঁ তুমি একদিন আমার কীর্তন শুনেছিলে খুব ভক্তি ভরে, তোমাকে ডাকার দরকার নেই, আমি নিজে গিয়ে তোমার বিপদ থেকে তোমাকে রক্ষা করে দেবো। ওই যে যথামাং প্রবদ্ধন্তে তাং ততৈব ভজাম্যহম মম বৎমানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্যা। ভগবান বললেন, যে আমাকে যেমন ভালোবাসে আমি তাকে তেমন ভালোবাসি। যদি এইটাই মনে হয় তাহলে এখানে মাথায় রাখবেন ভগবানের কথাটা, যে যেমন ভালোবাসে, মানে এখানে বসে আজকে ভগবানকে যেমন যে ভালোবাসবেন, ভগবান আপনাকে সেরকম ভালোবাসবে। মুকুন্দ যখন কাঁদছে তখন মুকুন্দের মাথায় হাত দিয়ে বললো, মুকুন্দ বাড়ি ফিরে যাও, তোমার মাথায় হাত দিয়ে দিলাম, তুমি কালকে বাড়িতে গিয়ে যাকেই চিকিৎসা করবে তার রোগ ভালো হয়ে যাবে। শুধু তাই নয়, তুমি শ্রীখণ্ডে ফিরে যাও, একটা গোপীনাথের মন্দির তৈরি করো আর জীবের দ্বারে হরিনাম দাও। প্রতিটি ছেলে মেয়েকে বলবো, যদি মা বাবাকে সম্মান না দেয় পৃথিবীতে বড় হতে পারে না। যে মা বাবাকে সম্মান দিয়েছে সে পৃথিবীতে বড় হয়েছে, আর মা বাবাকে যে অবহেলা করেছে তার দালানের পর দালান হয়েছে, যত তালা হয়েছে তত জ্বালা হয়েছে, সুখ হয় না। অনেকে ভাবছে মা বাবাকে এক পাশে ফেলে দিয়ে আমি আনন্দে থাকবো, তৈরি থাকো, তোমার ছেলেটা বড় হয়েছে, তোমাকেও দূর দূর করে তালা দেবে। এত সোজা নয়। ঘুঁটে হাসে আর গোবর, ঘুঁটে পড়ে আর গোবর হাসে, একদিন এই দিন তোমারও, জোরে বলুন, আছে। এত সোজা নয়। ধর্মকে নিয়ে রাখবেন, কাজ হবে। বিবেককে জিজ্ঞেস করবেন। আমাকে একজন ব্যক্তি 80 বছর বয়স, মালদাতে গান করছিলাম, ইউটিউবে শুনে ফেলবে উনি। কাজী নজরুল ইসলামের সঙ্গে তার সম্পর্ক ছিল। কাজী নজরুল যখন বয়স হয়েছিল তখন উনি 22 বছর বয়স ছিল, নিজে হাতে খাইয়েছেন, আমাকে ছবিতে দেখালেন। উনি আমাকে বললেন আমার একটি মাত্র ছেলে, উনি বলছেন, বললাম ছেলে কাছে থাকেন? বলছে না, ছেলে আমাকে দেখে না। একদিন আমার এত পায়খানা বমি, এত অসুস্থ, আমি আমার ছেলেকে বললাম একটু হসপিটাল নিয়ে চল, বলছে আমি যাবো না।
আবার তাকে জিজ্ঞেস করলাম, বলো আমার স্ত্রী একদিন পড়ে গেল, কোমরটা ভেঙে গেল, তোর মাকে একটু দিয়ে আয় হসপিটালে, আমি যেতে পারছি না বাবা, বয়স্ক মানুষ, তোমার জিনিস তুমি বুঝে নাও। এরকম কথা দেখুন, তোমার জিনিস তুমি বুঝে নাও, আমি বুঝবো না। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, আপনার যখন কম বয়স ছিল তখন আপনি মা বাবাকে সেবা করেছিলেন? উনি অনেকক্ষণ ধরে মাথাটা নিচু করে বললেন একটা কথা, ওই ভুলটাই তো আমি ভোগ করছি। উনি শুধু একটা ইশারা দিয়ে গেলেন যে ওই ভুলটা আমি বারবার বলে দেবো সবার কাছে, কীর্তন যদি সমাজ পরিবর্তন হয়, সমাজের চৈতন্য জাগানো হয়, সমাজের মানুষকে চেতনা জাগানো হয়, তবে জেনে রাখুন, আগে কীর্তন শুনবার আগে ভদ্র হন, আগে ভদ্র হও তবে ভক্ত হবে। আর ভদ্র নও, তুমি ভক্ত কিসে? আগে ভদ্র হতে হবে, ভালোবাসতে হবে মানুষকে। কাক কোকিলকে জিজ্ঞেস করছে, কোকিল তুইও দেখতে কালো, আমিও দেখতে কালো, আমি যখন লোকের ঘরের দড়ি মানে বাড়িতে বা গাছের ওপরে যখন ডাকি, লোকে লাঠি নিয়ে তেড়ে যায়, আর তুই যখন ডাকিস তখন লোকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোর ডাক শুনি। তোকে ভালোবাসে, আমায় ভালোবাসে না কেন? কোকিল বলছে, বুঝতে পারছিস না, তোর কণ্ঠটাই তো ভালো নয়, তোকে লোকে ভালোবাসে না। কোকিল বলে, আমার কণ্ঠ ভালো তাই লোকে শোনে। মায়েরা